नमस्कार बंधुरा केमन आছেন सबाई वेलकम टू माई चैनल कुकिंग उइथ तनु अनु रान्ना घरे आपनादेर स्वागत। आज के आमरा देखबो एकदम अनुष्ठान बाड़ीर मतो कातला माछेर चप बा फिश टिक्का। एटी आमी खूब सहज उपाये तैरी करेछिलाम और खेतेও হয়েছিল খুবই সুন্দর। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি কড়াই নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ জল নেব। জলে দেব 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ সাদা ভিনিগার। জলে গুলে দুটো মিডিয়াম সাইজের আলু আর 4 পিস কাতলা মাছ সিদ্ধ করে নেব। মাছটি সিদ্ধ হয়ে গেলে এটিকে ঠান্ডা করে মাছগুলোকে কাঁটা বাদ দিয়ে ছাড়িয়ে নেব। এখন একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব মাছগুলো। মাছগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি স্ম্যাশ করে দেব। আর সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলা সুন্দর করে আলু আর মাছের সাথে মিক্স করে নেব। যখন এটি ড্রাই হয়ে আসবে উপর থেকে ধনিয়া পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তারপর এটি ঠান্ডা হয়ে গেলে এটিকে চ্যাপ্টা গোল গোল শেপ দিয়ে নেব। একটি बोले 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা আর 1 চিমটে বেকিং পাউডার দিয়ে গুলে নেব। আর একটি প্লেটে কিছুটা ব্রেড ক্রাম্ব ঢেলে নেব। প্রথমে এক টুকরো মাছের চপ নিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বে দিয়ে এটি কোট করে নেব। আমি যেভাবে করছি আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবেই সবগুলো কোটিং করে নেব। এবার একটি কড়াই নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন কালার করে এটি ফ্রাই করে নেব। দেখুন এটি ফ্রাই হয়ে গেছে, দেখতে কত লোভনীয় লাগছে। এটি ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগে। এটি চা কিংবা কফির সাথে খেতে মন্দ লাগে না। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।